আজকে আমি শুধুমাত্র তোমাদের কমেন্টের রিপ্লাই করব। তো আমি কিছু কমেন্ট বাছাই করছি, যেই কমেন্টগুলোয় তোমরা প্রশ্ন করছো আমি উত্তর দিব। তুমি ব্লাড স্ট্রাইক গেম খেলো, এগুলো না করে ফ্র্যাগ খেলো। ওকে, আমি খেলবো। ব্রো ইজ ওয়ে বেটার দেন রাকিব হাসান, এই কমেন্টটা করছো। চলো জিমিয়ে যাই। তো এই ভিডিওটা আমি অনেক সময় নিয়ে অনেক যত্ন নিয়ে বানাইছিলাম। তো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ। তারপরে ব্রো কিসে পড়ো? দেখো, আমি এখন ভর্তি পরীক্ষা দিতেছি, আমার কলেজ লাইফ শেষ, খুব শীঘ্রই আমি একটা জায়গায় যাব, পড়াশোনা শুরু করবো একটা লাইনে। এডি ব্রো, হোয়ার ইজ ইউর হেড? আমি মানে এই ভিডিওতে একটু ফান করছিলাম, আমার হেড কই। ক্যান ইউ গিফট মি ইউর ফ্র্যাগ অ্যাকাউন্ট প্লিজ? নো, তুমি এটা কী বলতেছো ব্রো? ক্যান ইউ গিফট মি ইউর ফ্র্যাগ অ্যাকাউন্ট প্লিজ? প্লিজ ভাই, প্লিজ প্লিজ, কে আমার পায়ে ধরলো, আমি দিতাম না, পাগল না কি? কেমন আছেন দাদা? আপনি কি ইন্ডিয়ার? ওকে, আমি ইন্ডিয়ার না, আমি বাংলাদেশের। জোস, সেরা। প্লিজ থাম্বনেল মডিফাই করো, মিলিয়ন ওভার ভিউ আসবে। তো এই ভিডিওটা আমি অনেক মজা করে বানাইছিলাম। তো হামজা আমাকে এই কমেন্টটা করছো। তারপর দেখো আমি কত ইন্টারেস্টিং একটা থাম্বনেল বানায় আবার দিছি। এর আগে একটা বোরিং থাম্বনেল ছিল। ক্যান আই প্লে উইথ ইউ? তো মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং তুমি নিশ্চয়ই আমার সাথে খেলতে পারো। রোহন পণ্ডিত লিখা সার্চ দাও, পাওয়া যাবা। তো আমি একটা গান বানাইছিলাম, ভয়েসটা সেই তোমার হার্ট কি কেউ চুরি করে নিয়ে গেছে নাকি? তো দেখো, আমারও ভালো লাগে কখনো কখনো। তো ওই ভালো লাগা থেকে এই গানটা বানাইছি। কেউ চুরি করে নাই, আমি দিব না ভাই, এত সস্তা না ভাই। আপনার কথা আমাকে মাত্র হামজা বলছে, অ্যান্ড আপনি এখন ফ্র্যাগ খেলেন না। আবার খেলবো তোমরা চাইলে। বাড়ি কই তোমার? তারাকান্দা, দাউদপুর। বাসর ছাদ কি? এটা বাঁশের ছাদ কি? ইয়েস, এটা বাঁশের ছাদ। ওকে, তো এখানে একজন আমাকে কমেন্ট করছিল 15টা গেমের। তো আমি সময় নিয়ে তোমাদের জন্য এই প্লেলিস্টটা বানিয়েছি। আমার 65 নম্বর প্লেলিস্টটা দেখতে পারো। এখানে ওই 15টা গেমই আমি খেলছি সিরিয়ালি, তুমি যেভাবে বলছিলে আমাকে। ধন্যবাদ এরকম একটা কমেন্ট করার জন্য সময় নিয়ে। ফ্র্যাগ আর খেলবা না? নিশ্চয়ই খেলবো। তারপরে দাদা গেম নেম, এটা হচ্ছে অ্যাসফল্ট 8। তুমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিছো ভাই, এখন আমি তোমাকে একটা টিপস দিতেছি। এই টিপস ইউজ করলে তোমার গেম স্ক্রিন রেকর্ড করবার সময় ল্যাগ করবে না। তার জন্য একটা অ্যাপ ইউজ করতে পারো, সেটা হচ্ছে এডিভি রেকর্ডার। এটা ইউজ করলে তোমার গেম একদম ল্যাগ মারবে না, আমি গ্যারেন্টি দিলাম ভাই। তুমি স্ক্রিন রেকর্ডারের জন্য মনে করতেছো আমার ল্যাগ হইতেছে, আসল ঘটনা আমার ডিভাইসই দুর্বল। আর আমার ডিভাইসের স্ক্রিন রেকর্ডার ইউজ করি, ওটা তো ভালোই। আমি এটা আরও 2 মাস আগে থেকে জানি গেমে আর অ্যাড দেখাবে না, মানে ওই প্রাইভেট ডিএনএস। চলো স্কিন কিনি। ওকে, গেমের নাম কি? আরে ক্ল্যাশ অফ ক্ল্যান্স, এই গেমের নাম চিনো না? স্কিন কিনছিলাম, এ তো অনেক ফেমাস গেম। আই এম সেন্ট্রি, ডু ইউ রিমেম্বার মি রোহান? সরি ভাই, আমি ঠিক মনে করতে পারতেছি না। দাদা আমি জয়েন করব, বাট ইউ ডোন্ট কিক মি। ভাই এখন তো আমি আমার ক্লাব থেকে কিক খেয়ে গেছি। একটা কি নিয়ম আছে যে 1 সপ্তাহের উপরে যদি তুমি অ্যাক্টিভ না হও, তোমার ক্লাবের লিডারশিপ অন্য কারোর উপর যায়। এইভাবে যে আমার কতগুলো ক্লাব হারেছে। ভাই তোমার কি কি আইডিয়া আছে? আমার অনেকগুলো গেমে আইডিয়া আছে, 15-16টা, যেমন ফ্র্যাগ প্রো শুটার, মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং, ক্ল্যাশ অফ ক্ল্যান্স ইত্যাদি। আমার সাথে কবে খেলবা ভাই? যবে আমার একটা ভালো ডিভাইস হবে। নাইস ভিডিও রোহান, আমার মনে হয় তুমি ক্লাস 9-এ পড়ো। 3 বছর আগে আমি ক্লাস 9-এই পড়তাম, হয়তো 9 বা 10-এ পড়তাম 3 বছর আগে। হাই ব্রো, হোয়াট ইজ ইউর নেম? ভাই প্রত্যেকটা ভিডিওতে আমি লিখে দিতেছি রোহন পণ্ডিত, তাও তুমি আমার এই প্রশ্ন করো। ভাই আমি তোমার ক্লাবের লিডার কেমনে? এটার কারণ হচ্ছে যে 1 সপ্তাহের বেশি আমি অ্যাক্টিভ ছিলাম না, পরে লিডার হয়ে গেছে। হেই ব্রো, ক্যান আই জয়েন ইউর ক্লাব? আরে ভাই যখন ছিল নিশ্চয়ই জয়েন হতে পারতে, কিন্তু এখন আমার ক্লাবই নেই, জয়েন হবে কীভাবে? হেল্পফুল ভিডিও ভাইয়া, কষ্ট লাগলে ভিডিওটা দেখো। তো এরকম স্টাইলের ভিডিও আমি অনেক বানাইছি। বিয়ে কয়টা করছো? এত কথা যে বললাম, তো এটা হচ্ছে আমার বৌদি দেখে ফেলছিল অ্যাক্সিডেন্টলি বিয়ে নিয়ে কথাবার্তা। তো একজন আমাকে বলছিল যে বিয়ে নিয়ে গেছো বলো। তো আমি ওইখানে বলছিলাম যে মিনিমাম 4 বছরের মতো একজনের সাথে রিলেশনশিপ থাকলে
তাহলে মনে করো বিয়ে করলে ভালো, কিন্তু যদি অ্যারেঞ্জ ম্যারেজ করো তাহলে পরে গিয়ে ঝামেলা হতে পারে, কারণ হতেছে তুমি মানুষকে চিনো না 100%। তো কথা হইতেছে এই জিনিসটা আমি বলছি, তাই বললে যে অ্যারেঞ্জ ম্যারেজ খারাপ আমি এটাও বলি নাই, কারণ খারাপই বলছিলাম হালকা পাতলা। আসলে আমার বৌদির মানে আমার ভাইয়ের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাই হয়তো কষ্ট হয়েছে একটু। তো আসলে আমাদের আগের জেনারেশনে সবাই অ্যারেঞ্জ ম্যারেজ করছে, তারা সবাই কি খারাপ পাইছে স্বামী? না, আমারও একটু দোষ ছিল, আমি একটু বেশি কড়াকড়িভাবে বলে ফেলছি, আই এম সরি বৌদি। হ্যালো রোহন ভাই, কেমন আছো? আমি ইকবাল গেমার। আমাকে চিনছো? নিশ্চয়ই ইকবাল গেমার চিনছি, তুমি আমার ফ্র্যাক প্রো শুটারের ক্লাবের মেম্বার ছিলা, তোমার নামও মনে আছে। এটা কি 14 ইয়ার ওল্ড ইউজ করতে পারবা? ও 14 বছরের কেউ ইউজ করতে পারবা? আচ্ছা, কথা হইতেছে ওমিকলি এখন নাই, আগে ছিল, এখন তুমি ওমি টিভি ইউজ করতে পারো। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি। কীভাবে দাদা শিখাবেন? হ্যাঁ নিশ্চয়ই, যে আঙুলের উপর খাতা ঘোরানো আমি এই ভিডিওতেই শিখাইছি কীভাবে খাতা ঘোরাইতে হয়। তোমার পাগলাটের স্বভাব খুব ভালো লাগে, এগিয়ে যাও। প্রথম ভিডিও এবং প্রথম কমেন্ট রিপ্লাই দিও, আর ফেসবুক লিঙ্ক দিও। ফেসবুকে তুমি রোহন পণ্ডিত লিখতে পারো, আর আমার পাগলাটের স্বভাব তোমার ভালো লাগে তাই ধন্যবাদ। যেমন দেখো আমি কী লিখছি গানে, রোহন আবারও গান গেল, গান শুনে নিহত 2 জন, আহত লক্ষাধিক, হা হা হা। মানে ফানি টাইপের কিছু একটা লিখলাম, আর গান তো আমি মোটামুটি গাই, এই আর কি। খুব ভালো লাগলো, রেগুলার ভিডিও চাই। ওকে, নিশ্চয়ই আমি তোমার জন্য রেগুলার ভিডিও বানাবো। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।